চকরিয়া ডোলহাজারা ডুমকালি মিড়াসরি এলাকা থেকে চুরি হয়েছে গরু, পেয়েছে মৃত অবস্থায়। গরুকে জড়িয়ে ধরে কাঁদছেন গরুর মালিক। চকরিয়া ডোলহাজারা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ডুমকালি মিড়াছড়ি এলাকা থেকে এক অসহায় পরিবারের বাড়ি থেকে রাত ২টায় একটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। গরুর সমস্ত পা বেঁধে গাড়ি যুগে নিয়ে যাওয়ার পথে ডোলহাজারা কলেজের সামনে অপর দিক থেকে আসা একটি ডাম্পার গাড়ির ধাক্কায় সংঘর্ষে গরুটি গাড়িতে মৃত্যু হয়। গরুভর্তি গাড়িটি এবং ডাম্পারটি জব্দ করে ডোলহাজারা হাইওয়ে পুলিশ। গরুটি দেখতে পেয়ে এলাকাবাসীতে জানাজানি হয়। গরুর মালিক ছুটে আসেন ডোলহাজারা হাইওয়ে পুলিশ বাড়িতে। এরপরে ডোলহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর সহ গরু শনাক্ত করে মৃত গরুটি নিয়ে যায় গরুর মালিক। সযত্নে আদরে বড় করা গরুটি মৃত অবস্থায় পেয়ে কান্নায় ভেঙে পড়েন গরুর মালিক রেনুয়ারা। এ সময় তিনি বলেন, গরুকে মাতের গরু ট্যাং মাতের আহে দিকে গরু আহে গরু তোর বান্ধি তো হয়তো নয় মা গরু মারতে বলে আরা উড়ি রে দূর মাঝে নেলি রে গরু দরজা সাইতে দরজা খোলা এই দূর মাঝে গরু তুয়াইতো নেলি কি তারা গরু এখন কোথায় পাইছেন আপনি? পুলিশ বিড়াত কি অবস্থা পেয়েছেন বলেন? গাড়ি মাঝে আর ট্যাং বাঁধিয়ে রল্লার লাইন দিয়ে ধরে দিয়ে লাইছে না কি কান্না করতেছে মেয়েটা আপনার? কি তো কি হয়েছে বলেন তো? কখন? রাতে 2টায়। তো এরপরে গরুটা মারা ফেলছেন কোথায়? মারা ভাই পুলিশ বাড়ি মানে আই ওই ফজরের তাকি ফজর মাস মরে গেলে 2টা বাজে আর জাল বন্ধ করি তারপরে আরে ওয়াইফাই তো হয় না এরপরে মানে আর ফোন দিয়ে হবে গরু না ভাই না হবে যাই তারপরে আমি গরু তো এরপরে বন্ধ করে আবার আসিয়া মানে আর গরু খুশ ধরে এদিক দিয়ে যাই খুশে যায় মানে ইয়ার আগে গরু তারা গরু চুরি করে দেয় মানে সন্দেহ করি আর এবার আবার কি এবার আবার আর গরু খুশে দেয় মানে চুরের স্টেমান গিয়া ভাই মানে তার ঘরের বাড়ি পছন্দ দিয়ে উড়ানোর দিকে লাই পুকুর দিয়ে বাড়ি করি গরু মেলা রাস্তা ফার করে মানে আগর খান্ডার মানে রুট আছে রুটের খান্ডার দিয়ে গরু হলে তারা ঘরে গিয়ে দিয়ে 3টা বাজে আসি তো 5টা বাজে। এখন আপনার তো পুলিশ ফাঁড়ি থেকে গরু পেয়েছেন, গাড়ি জব্দ করেছে? গরুর মালিককে আপনার যে যারা গাড়ির মালিক পাওয়া যায়নি? আচ্ছা, তো চেয়ারম্যান কি আসছিল? চেয়ারম্যান কথা বলেছে? আচ্ছা ভাই, ঘটনাটা কিরকম আপনি বলেন তো, একটু জিজ্ঞাসেন তো। আপনার নাম কি? গরু গাড়ি উঠতে নলামাইয়া গরু নিবা গাড়ি বান্ধা আছে তো এখন একটু চেয়ারম্যান হয়তো তো সম্পাদিকে বলছে মালিকের গাড়ির মালিকের তো মালিক হয়তো ড্রাইভার। গরুটা কি নিজে পালন করেছেন? হ্যাঁ, নিজে এটা ছাড়া কি আর গরু আছে আপনার? এই গরুর বাছু আছে? বাছু রেখে নিয়ে গেছে সুর? হ্যাঁ, বাছু রেখে গেছে আবার ইনজেকশন দিয়েছি আবার মানে 1 বছরে নতুন ভাবে আবার বাচ্চা হওয়ার জন্য ইনজেকশন করেছেন আর কি এ থেকে ওই যে পশু হাসপাতাল থেকে। একদিন পর প্রতিদিন চুরি হয়ে এখানে সব গরু এখানে রাখা না, সব গরু এখানে রাখা আর কি যে আছে যে রেরালা আছে ওখানে সব গরু রাখে। প্রতিনিয়ত এখানে গরু চুরি হচ্ছে। যেমন একজন
গরিব মানুষ মাসের প্রজেক্টে কাজ করে তার স্ত্রী তার গরুটি কষ্ট করে পালন করতেছে, কিন্তু গরু ঠিক গতকালকে চুরি হয়ে গেছে। এটা কোন মরা অবস্থায় গরুটা পেয়েছে, সে কান্নাকান্দি করতেছে আমরা দেখেছি। আসলে এলাকার সার্বিক বিষয় সম্পর্কে একটু বলবেন ভাই, আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম এহসান। হ্যাঁ, আপনার তো মনে হচ্ছে সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, একটু জানাবেন কি আসলে বিষয়? এখানে প্রতিদিন প্রতি রাতে গরু চুরি হয়। আমরা শুনেছি যে বুটের আগে মানে গরু চুরি বন্ধ হওয়ার কথা ছিল, এখন দেখছি বুটের পরেই গরু আর বেশি চুরি হচ্ছে। এখন যারা 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে গরু ফালে, এদের গরু প্রতিদিনই রাতে নিয়ে যায়। ছোটো ছোটো বাচ্চা থাকে, এই বাচ্চা রেখে গরু নিয়ে যায় প্রতিদিন। ওনার বাইরে একটা নিয়ে গেছে, এই কিছুদিন আগে আমার দুটো নিয়ে গেছে, আমার বাড়ি থেকে 2টা গরু নিয়ে গেছে। কিছুদিন আমাদের এক বড় ভাইয়ের 2টা গরু নিয়ে গেছে, পাইছে অসুস্থ অবস্থা, ওই পা ভেঙে গেছে, ওই গরুটা রাখতে পারে না, ওটা বিক্রি করে দিয়েছে। আবার তারপরটা কখন চুরি হয়েছে? আমারটা চুরি হয়েছে 1.5 মাস আগে। পান নাই? জি পান নাই। আর আপনার কি চুরি হয়েছে? আমার একটা 2 দিন আগে চুরি হয়েছে। পান নাই? না ভাই। তো সুরেশ সিন্ডিকেট আপনারা পাহারা বসাতে পারেন না, প্রোগ্রাম বাসীরা মিলে। ডোলাজেরা ইউনিয়ন পরিষদ, আপনি চলে যাবেন না, আমি কিন্তু ভিডিও রেকর্ড দিয়েছি। এখানে এই ডোলাজেরা ইউনিয়নের আপনার জন্মস্থান এখানে ডোমখালি এলাকায় প্রতিনিয়ত গরু চুরি হচ্ছে, এমন সংবাদ আমরা ছুটে আসছি। আজকে একটি গাড়ি থেকে এখানে গরিব অসহায় মানুষে মাছের প্রজেক্টে শ্রমিক হিসাবে কাজ করে, সে একটা গরু পালন করে, গরুটি জল চুরি করে নিয়ে গেছে, আজকে মৃত অবস্থায় তা পেয়েছে। এখানে এই যে শ্রমিকের স্ত্রীর যে কান্নাকাটি, আপনার জনপ্রতিনিধি, আপনার এই এলাকা পাহারা দেন, এলাকার জনগণ আপনাদেরকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানায়, আপনাদের ভূমিকা কী ছিল, কেন এরকম গরু চুরি বৃদ্ধি পেয়েছে, এ ব্যাপারে একটু কথা বলবেন। সম্মানিত প্যানেল চেয়ারম্যান, ডোলাজেরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাকে তো কেউ শেয়ার করে নাই, আমি আইসি একটা অন্য বিচার এখানে, আমি তো ওই ঘটনাটা জানা না, আমাকে কেউ তো বলে নাই। এই ব্যাপারে আপনি কিছু জানেন না? আমাকে কেউ বলে না। আপনার গ্রাম থেকে যে প্রতিনিয়ত গরু চুরি হচ্ছে, মানুষজন বললো, এই ব্যাপারে আপনি কিছু জানেন না? না, এইটা আজকের ঘটনাটা আমাকে বলে নাই। এর আগের গুলো জানেন? এগুলো তো আমার ওয়ার্ড এরকম হয় না, ইনশাল্লাহ আপনাদের তো হয়। এখন লোকজন যে বললো তার একটা নিয়ে গেছে, 2 দিন আগে একটা নিয়ে গেছে, 3 দিন আগে একটা নিয়ে গেছে, এই বিষয়গুলো জানেন না আপনি? আপনার ওয়ার্ড তো অন্যদিকে, আপনি কিন্তু আপনার জন্মস্থান এখানে না আমার উলুবনিয়া। ও আচ্ছা, ঠিক। প্যানেল চেয়ারম্যান হিসেবে এই বিষয় সম্পর্কে কী বলবেন? আমি জানি না, তো আমি আসি তো অন্য একটা বিচার এখানে, এই জন্য তো আমি, নাহলে আমাকে বললে তো আমি এটা শেয়ার করতাম এবং জানাজানি কোথায় খবরাখবর রাখতাম। আসসালামু আলাইকুম। সম্মানিত ডোলাজেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর্শের, আমরা আপনার থেকে একটা বিষয় জানার জন্য চাচ্ছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গরু উদ্ধার, মৃত গরু উদ্ধার এবং গাড়ি সহ একটা আমরা ছবি দেখতে পেয়েছি। একইভাবে আপনার ইউনিয়নের ডোমখালি নামক এলাকার সচেতন কিছু যুবক আমাদেরকে জানিয়েছেন চোরের দল গরু চুরি করে নিয়ে গেছে এবং গরুটি মৃত অবস্থায় তারা পেয়েছে। তো ওখানে আমরা গিয়েছিলাম, গরুর মালিক তাদের যে অজরে খান্না যেভাবে এরা জানিয়েছে, টোটাল তো একেবারে গরু চুরির যেন একটা হিড়িক তৈরি হয়েছে এই এলাকায়। তো আপনি এলাকার চেয়ারম্যান হিসেবে আমরা একটু আপনার এই বিষয়টা সম্পর্কে একটু জানার জন্য চাচ্ছি, প্লিজ। আসলে আমাদের এখানে আগেও ছিল গরু চুরি, এখনও হচ্ছে প্রতিনিয়ত। এখন আমি মনে করি আরও বেশি গরু চুরি হচ্ছে আগের চাইতে। যে জাতীয় সংসদ ইলেকশনের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক, তার মধ্যে চুরি ডাকাতি এগুলো প্রতিনিয়ত চলতেই আছে। আমি কতবার বক্তব্য দিয়েছি আইন শৃঙ্খলা মিটিংয়ে, আমার ঠিক বলতে পারবো না। যতবারই বলেছি কোথায় থেকে চুরি হয়, কারা চুরি হয়, কিভাবে চুরি করে, সব ওইখানে আমি বলেছি। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে, আমরা আগের ওসি ইউনো থাকতে আমরা সেখান থেকে অনেক গরু উদ্ধার করেছি এবং অনেকের নামে মামলা হয়েছে। অনেকেরও আমরা ইয়ার মধ্যে ওই থানার মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে আইনের কাছে সে সুপর্দ করেছি। কিন্তু আরও যারা অপরাধীরা রয়েছেন, এই গরু চোরেরা রয়েছেন, তারা প্রতিনিয়ত এখন চুরিটা করতেছে। আমি সকালে গিয়েছি, যে গরুটা চুরি হয়েছে সে সকালে আমাকে এখানে এসেছে, আমি তাকে 500 টাকা দিয়ে থানায় পাঠাইছিলাম। কিন্তু সে কিছুক্ষণ পর আমার ফোন করে বলে যে আমার গরু এখানে শনাক্ত হয়েছে। তা আমি হুটহাট করে গেলাম, গিয়ে দেখলাম যে সেই গরু আগের কায়দায় যে গরু চুরি করে একদিন সেখানে রাখে, পরে এই G2 গাড়ি এগুলা দিয়ে সাপ্লাই দেয়। যে সাপ্লাই দেওয়ার সময় গাড়িটার কলেজের এখানে অ্যাক্সিডেন্ট হয়ে সেখানে গরুকে কী অবস্থায় বাঁধছে, একটা গরুকে আপনারা হয়তো সচক্ষে গেলে দেখতেন ওই জিনিসটা, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিটা আসে, যে কীভাবে বাঁধে এভাবে নিয়ে যায়, সেই গরুটাই সেখানে মারা যায়।
তাদের যে আহাজারি আমি দেখে সত্যিই খুব লজ্জাজনক আমাদের জন্য। আমি চাই, আমি প্রশাসনকে বলবো যে এই গাড়ির সূত্র ধরেই এই গরু চোরদেরকে শনাক্ত করা এটা কোনো বিষয় নয়, কোনো ব্যাপার নয়। প্রশাসন ইচ্ছা করলে যে যারা যে এখানে বলেছেন তারা যদি ইচ্ছে করে তাহলে গরু চোরদের ধরা কোনো বিষয় নয়। সুতরাং প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা ওদেরকে ধরে যে সেই আইনের আওতায় আনুন, আমাদের এই গরু চোরদেরকে এই ডোলাজারাবাসীকে রক্ষা করুন। যদি প্রশাসন না করে তাহলে এদেশের মানুষ মনে করবে, আমরা মনে করব যে এখানে কোনো অদৃশ্য শক্তি, কী অদৃশ্য শক্তি, সেই অদৃশ্য শক্তির কারণে তাদেরকে বারবার গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা সেই জিনিসটা আমরা ভাঙতে চাই। আমরা সুন্দর আধুনিক যে এই মাননীয় প্রধানমন্ত্রীর যে ইশতেহার, যে সন্ত্রাসমুক্ত চুরমুক্ত এই চকরিয়া পেকুয়া চাই, বাংলাদেশ চাই। আচ্ছা, এখানে আজকে যে ঘটনাটি, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আপনি বলেছেন কলেজের ওখানে গাড়িটা অ্যাক্সিডেন্ট যখন করেছে, এখানে আপনার ডোলাহাজারা হাইওয়ে পুলিশ গাড়িটি জব্দ করেছেন। পুলিশ জব্দ করার পর গরুটি শনাক্ত করেছেন মালিক, মৃত অবস্থা তারা নিয়ে গেছেন, আমাদেরকে জানিয়েছেন, আমরা দেখেছি গরু মালিকের যে অজুরি কান্না। তো এই সময় কি চকরিয়া থানা থেকে কোনো পুলিশ আসছিল? আমি চকরিয়া থানাকে খবর দিয়েছিলাম, চকরিয়া থানার একদল পুলিশ সেখানে এসেছেন, যে সেখানে এসে তারা সেখানে গরুর যে তথ্যগুলো তারা নিয়েছেন, আমার কাছেও কথা বলেছেন, আমার সাথেও ফোনও কথা বলেছেন, এবং গরুর মালিকও একটা অভিযোগ করেছেন। করার জন্য আমি তাকে বলেছি সেই সকালেই যে গরুর মালিকও একটা অভিযোগ করেছেন। আচ্ছা, তাহলে এই টোটাল পরিস্থিতি আগের থেকে যে চুরি হওয়ার প্রথাটা আরও বৃদ্ধি পেয়েছে, আরও আইন শৃঙ্খলাটা অবনতি হয়েছে এবং আরও বৃদ্ধি পেয়েছে। এই যে জাতীয় সংসদ ইলেকশনের পর থেকেই এভাবেই আছে। ধন্যবাদ আপনাকে। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত অরূপ কুমার চৌধুরী থেকে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত আছেন। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলেই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।